পিএইচআই দপ্তর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি বকেয়া বিল মেটানোর দাবিতে সড়ক ঠিকাদাররা কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি 18 ফেব্রুয়ারি 2026 দীর্ঘদিনের বকেয়া বিল মেটানোর দাবিতে আন্দোলনে নামল পিএইচই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশন কলকাতা জোন। সংগঠনের ডাকে বুধবার পিএইচআই দপ্তর ঘেরাও বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় 18 মাস ধরে বিভিন্ন প্রকল্পের বিল বকেয়া পড়ে রয়েছে। বিশেষ করে জল জীবন মিশনের অধীনে সম্পূর্ণ হওয়া কাজে অর্থ এখনো মেলেনি বলে অভিযোগ। এর ফলে ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং কর্মীদের বেতন দিতেও সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছেন। 18 ফেব্রুয়ারি বহরমপুরে আন্দোলনকারীরা নির্বাহী স্বাস্থ্যকারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, অবিলম্বে বকেয়া অর্থ প্রদান করতে হবে, নচেত বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এদিকে 14 ফেব্রুয়ারি শিলিগুড়িতে শিলিগুড়ি পিএইচই কনস্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠান। গৌতম দেব এর মাধ্যমে সেই চিঠি প্রেরণ করা হয়। সংগঠনের তরফে অনুপ বসু জানান, দীর্ঘদিন বিল না পাওয়ায় ঠিকাদাররা কর্মীদের বেতন দিতে পারছেন না এবং আর্থিকভাবে ভেঙে পড়ছেন। চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত বকেয়া বিল মেটানোর ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। ঠিকাদার সংগঠনগুলির দাবি, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানা যাচ্ছে। গৌতমবাবু একটা কথা বলেছেন, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। কিন্তু আমরা তো কেঁদেই যাচ্ছি 1.5 বছর 2 বছর ধরে। এখন এই কান্নাটাকে আমাদের প্রতিবাদে নিয়ে যেতে হবে, এটাই সময় এসছে। সেই জন্যই আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি। এইটা আমরা একদিনের জন্য করলাম, পরবর্তীকালে যদি আমাদের এই কর্মসূচিতে কাজ হয় আমরা লাগাতার এখানে অবস্থান বিক্ষোভ করবো, কোনো অফিস করতে দেবো না। কেননা আমরা হচ্ছি উন্নয়নের সরকার, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার, কেন্দ্রীয় আমাদের উন্নয়নের কারিগর আমরা। আমাদের হাত দিয়ে সবকিছু হচ্ছে, তারা তার ফায়দা লুটছে, অথচ আমরা বঞ্চিত হচ্ছি দিনের পর দিন, ডিপ্রাইভ হচ্ছে। এইভাবে করতে করতে আমরা আমাদের অনেক বন্ধুদের হারিয়েছি, সিনিয়র জুনিয়র অনেককে হারিয়েছি। তো এই পরিস্থিতি যাতে না হয় আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন, আমরা সবাই সাথে একসাথে লড়ে আমাদের পাওনা আমাদের ছিনিয়ে নিতে হবে, এটাই আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। নমস্কার বন্ধুগণ, শেষ পালাটা সভাপতির অনুমতি নিয়ে আমি স্বল্প কথায় আজকে এই মহতি মিডিয়ার যারা আছেন তাদের সামনে এবং আমাদের উপস্থিত যে মেকানিক্যাল ও ঠিকাদারের সদস্যবৃন্দ আছেন তাদেরকে যেটা বলতে চাই, যে আমরা যে আন্দোলন বিগত 3 বছর আগে থেকে ধিমি ধিমি শুরু করেছিলাম, সেই আন্দোলন আজকে একটা রূপ পেয়ে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছে। সিভিলের সহযোগিতায় এই আন্দোলনের তীব্রতা এতদূর পর্যন্ত গেছিল যে আমরা আমাদের হেডকোয়ার্টার জেকেবি ভবন পর্যন্ত অভিযান করেছিলাম। কিন্তু বুকে ব্যথাটা এই জায়গায়, যে দপ্তরের হয়ে আমরা কাজ করি, যে দপ্তরের হয়ে আমরা প্রাণপাত করে দিন রাত্রি পরিশ্রম করে এই জেজেএমের মতো ঘর ঘর জল এই স্লোগানকে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করে এসেছিলাম। দিন রাত এক করে তার টাকা যখন বকেয়া পড়ছে, তার জন্য যখন জেকেবিতে বলতে গেলাম, তখন আমাদের জেকেবি থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে একটা জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারেরই পুলিশের সাহায্যে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, পুলিশ আমাদেরকে একটা জায়গা করে দিয়েছিলেন তাই। কিন্তু আমাদেরকে ম্যাটাডোরের মাথায় মাইক বেঁধে পুলিশের ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে সভা করতে হয়েছে। আর ওপরে গিয়ে আমাদের প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন, যে প্রতিনিধিদের মধ্যে গৌতম বাবুরা ছিলেন, মাননীয় আমাদের এই কমলেশ দাসরা ছিলেন, মানস বাবুরা ছিলেন। আমাদের অত্যন্ত দুরবস্থা লেগেছিল সেদিন থেকেই আমরা ঠিক করি যে ঠিক দপ্তরে যিনি ঠিকাদার তাদের জন্য টেন্ডার ডেকেছেন যিনি, তাদের সঙ্গে এগ্রিমেন্টে সই করেছেন যিনি, সেই নির্বাহী বাস্তুকারদের অফিসগুলো যদি আমরা ঘেরাও করে বন্ধ করতে না পারি তাহলে আমাদের অভিযান চলবে না। তারই অন্যতম অঙ্গ হিসেবে আপনারা দেখেছেন বিগত সপ্তাহ ভোর সিভিল এবং মেকানিক্যাল যৌথভাবে কলকাতার বুকে চেতলায় সিভিল এবং মেকানিক্যালের অফিস অচল হয়েছে। বহরমপুরে টানা আন্দোলন চলছে, গতকাল আন্দোলন চলছে, আজকেও সেখানে মানস বাবু উপস্থিত আছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে সবাইকে অফিস থেকে আজকেও পর্যন্ত আমরা অনুরোধ করায় তারা ব্যাক করে চলে এসছে। এইরকম অবস্থা
চতুর্দিকে আন্দোলন চলছে। বোলপুরে গেটে তালা বন্ধ করে আন্দোলন হয়েছে। আমাদের এই বহরমপুরে আন্দোলন চলছে, বীরভূমে আন্দোলন চলছে, বাঁকুড়ায় তীব্রভাবে আন্দোলন চলছে দিনের পর দিন, পুরুলিয়ায় দিনের পর দিন আন্দোলন চলছে আমরা দেখেছি। এমনকি উত্তরবঙ্গেও আমরা দেখেছি যে তালা বন্ধ করে আন্দোলন চলছে পরিতোষ ভৌমিক আমাদের মাননীয় কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে। তাই আমরা এই মিডিয়ার কাছে দাবি জানাচ্ছি যে মিডিয়ার লোকেরা পাশে না থাকলে, খবর না করলে হবে না। আমাদের ইতিমধ্যেই গৌতম বাবু যেটা বলল, এই অফিসে দীর্ঘদিন ঠিকাদারি করতো আমাদের সঙ্গে বন্ধু সুমিত চক্রবর্তীকে আমরা রেল লাইনে মাথা দিতে দেখলাম। এটা হচ্ছে প্রত্যক্ষভাবে ঠিকাদার হিসাবে যে দেনার দায়ে চতুর্দিকে জর্জরিত হয়ে জেজেএমের কাজ নিয়ে বকেয়া টাকা না পেয়ে রেলের তলায় মাথা দিল। এই সুবিধের জন্য চোখের জল যেন আমাদের চোখের জল হিসেবে না থাকে, তীব্র প্রতিবাদ হিসেবে ফ্লোরে ফ্লোরে আঁচড়ে পড়ে। এছাড়াও আপনারা জানেন যে শিবিরের অনেক ঠিকাদার পরোক্ষ কারণ হিসেবে লেখা তো থাকে না যে জেজেএমের টাকার অভাবে মৃত্যু হয়েছে, লেখা আছে হয়তো স্ট্রোক হয়েছে, লেখা আছে হয়তো হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছে, হঠাৎ সেরিব্রালে আক্রান্ত হয়েছে, এই অবস্থা। কিন্তু এই রকম অবস্থা থাকলেও আমরা যেটা জানি যে আমাদের ঠিকাদারদের এই অবস্থা কখনো চলতে পারে না, তাই আন্দোলন করতে হবে। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি সূচনা, নিউজ কলকাতা 24।